সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং বাবার কাছে সবচাইতে দামি কে বেশি? রাসূল বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। মার কথা কয়বার কইছেন? কন্যা কয়বার কইছেন? এরপরে বলেন কে কলা আবুকা, তোমার বাবা। মায়ের কথা কয়বার কইছে? 3 বার। বাবার কথা কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা লেখেন, বাবার তুলনায় মার কষ্ট বেশি। কষ্ট কার বেশি? বাবার তুলনায় মার কষ্ট বেশি। এজন্য আল্লাহর পয়গম্বর মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। মায়ের কষ্ট কি? হে মুসলমান, ভালো করে শুনো। 1 নম্বর কষ্ট হলো মা যখন সন্তান গর্ভে ধারণ করেন, গর্ভ ধারণ করার পরে মার ঠিক মতো খানা নাই, ফিরা নাই, এদিক সেদিক কোনো জায়গায় বেড়াইতে পারে না। এই সন্তান পেটে নিয়ে বিভিন্ন জায়গায় কষ্ট করে। এই কষ্টটা বাবার আসেনি, মার আছে। 1 নম্বর কষ্ট, মা ওই সন্তানকে পেটে ধারণ করে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইতে যায় না, ওই সন্তানকে নিয়ে ঘরে থাকে। হঠাৎ করে ব্যথা উঠে আবার সে কাতর হয়ে পড়ে থাকে। এই কষ্টটা কার? 2 নম্বর কষ্ট করে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মায়ের যে পেটে ব্যথা হয়, এই ব্যথাটা এত মারাত্মক, এত মারাত্মক। কোনো মা গর্ভধারণ করার সময় মারা যায়, যায় কি যায় না? এই কষ্টটা বাবার আসেনি। মা যখন সন্তানকে ধারণ করেন, যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা কাতর হয়ে যায়, এদিক সেদিক পড়ে যায়, কেমন যেন দিশাহারা, কেমন যেন দিশাহারা। আল্লাহ রাসূল বলেন, এই জন্য 2 নম্বর কষ্ট হলো, এই জন্য আমি মায়ের কথা বলেছি। 3 নম্বর কষ্ট কি জানো? 3 নম্বর কষ্ট হলো তোমার মা যখন তোমাকে ভূমিষ্ঠ করে, তোমার মায়ের গর্ভে তুমি যখন দুনিয়াতে আগমন করো, এই সন্তানে কোনো খাওয়ানোর ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। আমার আল্লাহ কুদরতি মাধ্যমে মায়ের স্তরে 1 ফোঁটা রক্ত দান করেন। ওই রক্ত দান করার পরে ওই রক্ত থেকে আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করেন। এই সন্তান কিছুই খাইতে পারে না, এই সন্তান কোনদিন কেক খাইতে পারবে না, পানি খাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য এমন মধুর খানার ব্যবস্থা করলেন, মায়ের দুধের ব্যবস্থা করলেন, যেই দুধগুলা গরমও না, ঠান্ডাও না। এই কষ্টটা কার? বাবার না মার? 2 বছর পর্যন্ত সন্তান মা কত কষ্ট করে, এই ছোট্ট সন্তানরা হঠাৎ করে রাত 3টার দিকে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, দুধ খাওয়ার জন্য পাগল হয়ে যায়। মার ঘুম নাই, মার ঘুম নাই। এই সন্তানকে লালন পালন করতে যেই কষ্টটা হয়, এই কষ্টটা কোনো বাবার হয় না, কার হয়? কেমন কষ্ট! তুমি সন্তান পেরে দেখো কত কষ্ট। মা ঠিক মতো ঘুমাইতে পারে না, সন্তান কিছুক্ষণ পরে পরে পেশাব করে দেয়, কিছুক্ষণ পরে পরে সে পায়খানা করে দেয়, আবার হঠাৎ করে কেঁদে উঠে। মা ঠিক মতো ঘুমাইতে পারে না। এই সন্তান, তুমি তারপরও মা বাবাকে কিভাবে কষ্ট দাও? কিভাবে কত কষ্ট করছে মা। আজকাল সমাজ যুগের মানুষেরা বাবার কষ্ট 1 বার কেন বললেন? কেন বাবার কষ্ট আছে? বাবা বৃষ্টি ভিজে রোদ্রে শুকায় সন্তানের জন্য লালন পালন করে, সন্তানের জন্য কত যত্ন করে। বাবা নিজে একটা ঈদের পোশাক কিনে না, বাবা নিজের জন্য একটা সুন্দর পোশাক কিনে না, বাবা নিজের জন্য কোনো একটা সুন্দর ঘর করে না। বাবা যখন সন্তানের জন্য ঈদ আসে, সর্বপ্রথম নিজে পোশাক কিনে না, কার জন্য কিনে? কার জন্য কিনে? সন্তানের জন্য কিনে। বাবা নিজের সৌন্দর্য দেখে না, নিজের পোশাক দেখে না। আমার সন্তান পোশাক করলে আমার হবে, আমার সন্তান ভালো খেলে আমার খাওয়া হবে, আমার সন্তান ভালো চলে আমার ভালো হবে। সন্তানের দিকে তাকাইয়া বাবা সব কষ্ট ভুলে যায়, যায়নি বলেন না? আর সেই সন্তান এখন মা বাবাকে বলে খানা খাওয়াবো না, অবহেলা করে। এই জাফরাবাদ এলাকার মুরব্বী নাম, হে যুবক বাবারা, তোমাদের হাতে পায়ে ধরে বলি, যেই সন্তান মা বাবাকে কষ্ট দাও, আল্লাহর কসম করে বললাম, যেই সন্তান তোমার মা বাবাকে কষ্ট দাও, তুমি এক সময় মা হইবা, তুমি এক সময় শাশুড়ি হইবা, তুমি এক সময় শ্বশুর হইবা। যেই সন্তান মা বাবাকে কষ্ট দেয়, এই জাফরাবাদ এলাকায় এমন নাফরমান সন্তান আছে, অনেক সন্তান মাকে থাপ্পড় মারে, অনেক সময় বাবাকে থাপ্পড় মারে, বাবার সাথে খারাপ ব্যবহার করে। আজকের ওয়াজ থেকে শুনিয়া নাও, তুমি যদি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করো, তুমি এক সময় সন্তান, তুমি বাবা হইবা। তুমি যদি তোমার বাবাকে লাঠি দিয়ে আঘাত করো, আল্লাহর কসম করে বললাম, তোমার সন্তান তোমাকে ঝাড়ু দিয়া মারবো। কথা বল ঠিক না? ঠিক মা
মায়ের খেদমত করুন তো, জোরে বলেন করবেন? একটা ঘটনা, মা বাবা খেদমত করে কি দেখেন? আল্লাহর তিনজন বান্দা এক জায়গায় ঘুরতে গেছেন। ঘুরে আসার পরে হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়েছে। আসার পরে একটা গর্তের ভিতরে গেছে, গর্তের একটা ছিদ্র ছিল। এখন হঠাৎ করে একটা পাথর এসে ওই গদের ছিদ্র কি গেছে, বন্ধ হয়ে গেছে। এবার আল্লাহ তিন বান্দা ওই ছিদ্রের ভিতরে যখন ঢুকলেন, তিনজন যখন আতঙ্ক হয়ে গেলেন, এখান থেকে আমাদের বাঁচার কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। কার কি আমল আছে বলো? একজন বলে আমার একটা আমল আছে। বলে কি আমল আছে? বলে আমি জীবনে কোনো আমল করি নাই, কিন্তু একটা আমল আছে। বল কি আমল আছে? আল্লাহর বান্দা বলেন আমার একজন বৃদ্ধ মা বাবা আছে, আমার একটা বকরি ছিল, ওই বকরির দুধগুলা দহন করে আমি সর্বপ্রথম আমার মা বাবাকে পান করাই, এরপর আমার সন্তানকে, আমার বিবিকে। হঠাৎ করে একদিন এসে দেখি আমার মা ঘুমিয়ে গিয়েছে, আমি আমার মাকে দুধ পান করাইতে পারি নাই। আমার সন্তান কাঁদে, আমার বিবি কাঁদে, আমি আমার সন্তানকে দুধ দেই না, আমি আমার বাবাকেও দেই না, আমি সন্তানকে দেই না, আমার বিবিকেও দেই না, আমার মা পান করা আমি দেই না। ওই সন্তান দুধ নিয়ে সারা রাত দাঁড়ায় রয়েছে। সর্বপ্রথম মা দুধ পান করার পরে আমি আমার সন্তানকে দিব। ও আল্লাহ, যদি এই কাজটা আপনার জন্য হয় তাহলে আজকে কঠিন মুসিবত থেকে আমাকে হেফাজত করেন। কি না, যেই জায়গার ভিতরে কোরআন ও হাদিসের আলোচনা হয়, ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা সাকিনা অবতীর্ণ করেন। বলেন না, কি অবতীর্ণ করেন? প্রশান্তি, মানুষের দিনের মধ্যে একটা প্রশান্তি, শান্তি, এটা আল্লাহ তাআলা এই কোরআনের বাগানে দান করেন। 2 নম্বরে কি দান করেন? দেখেন, মাহফিলের ফায়দা আছে, আমি শুধু বলতেছি। 1 নম্বরে ফায়দা কি পাইলাম? যে আল্লাহ তাআলা যেখানে কোরআনের কথা হয় সেখানে সাকিনা অবতীর্ণ হয়। এটা কি লাভ না লস? 2 নম্বরে পয়গম্বর বলেন ওয়াগশিয়াত হুমুর রাহমা, যেই জায়গায় কোরআনের আলোচনা হয় ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়া ঢেকে নেয়। ঢেকে, কি বলেন? ঢেকে নেয়। 3 নম্বরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়াহাফাতুহুমুল মালাইকা, যেখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা চতুর্দিকে বেষ্টন করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? বলেন লাভ আছে না নাই? এটা হলো হাদিস। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, মাহফিল করলে লাভ আছে না? এই যারা বড় কোরআনের মাহফিলে কোনো ফায়দা নাই, কোরআনের মাহফিলে কোনো মূল্য নাই, কান পেতে ভালো করে শুনে রাখো। আল্লাহ বলে ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, ও রাসূল ওয়াযাক্কির, আপনি ওয়াজ করেন। কে বলছেন বলেন তো? আল্লাহ রাসূলকে বলেন ওয়াযাক্কির, আপনি ওয়াজ করেন। ফাইন্নায যিকরা, নিশ্চয়ই ওয়াজের মধ্যে তানফাউল মুমিনিন, মুমিনদের ফায়দা আছে। কে বলছেন? জোরে চিৎকার মেরে বলেন, কে বলছেন? আল্লাহ বলে ওয়াজের মধ্যে ফায়দা আছে। আর আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা বলে ওয়াজের মাধ্যমে কোনো লাভ নাই। বলেন আল্লাহর কথা সঠিক না এদেশের বুদ্ধিজীবীদের কথা সঠিক? আরো যে বলেন কার কথা সঠিক? আল্লাহ বলে ফায়দা আছে, ফায়দা নাই। আল্লাহ কার কথা বললেন? মুমিনের কথা। ফায়দা আছে মুমিনের। সুতরাং যার ওয়াজের মাধ্যমে ফায়দা হবে না, বোঝা যায় ওই ব্যক্তি আল্লাহর মুমিন হইতে পারে না। আমরা তো মুমিনই হইতে পারি না, ফায়দা কি হবে? আমাদের ভিতরে মুনাফিকি ভরে গেছে। আজ ঘরে ঘরে মুনাফিক, ঘরে ঘরে নাস্তিক, ঘরে ঘরে চাঁদাবাজ, ঘরে ঘরে সন্ত্রাস, ঘরে ঘরে আজকে খুন খারাপি চলতেছে। ওয়াজের মাধ্যমে তো আর কি ফায়দা হবে?
এই জন্য মুমিনদের ফায়দা হবে। এখানে আসলে বসলে সওয়াব হবে না গুনাহ হবে? জবান করে বলেন সওয়াব হবে না গুনাহ হবে? আরো জোরে বলেন সওয়াব না গুনাহ? তাহলে লাভ আছে নি? লাভ নাই। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোরআনের আলোচনা শোনার জন্য, আমলের নিয়তি শোনার জন্য কোন মজমায় বসবে, আমার আল্লাহ বলেন ওই মজমায় বসার সাথে সাথে আমি আল্লাহ তার গুনাহগুলিকে মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজের ফায়দা আসেনি? যারা বলে ওয়াজের ফায়দা নাই তারা মুমিনের কাতারে নাই, যারা বলে ওয়াজে ফায়দা আছে তারা মুমিনের কাতারে। কথা বুঝে আসছে? বহু মানুষ বহু রকম আছে। কে বলবে ওয়াজ মানে এটা ব্যবসা হয়েছে, টাকা উঠাইতে গেলে মানুষ চিনা যায় কে মুমিন আর কে মুনাফিক। যাই হোক, এত কষ্ট মুজাহাদা করে এই মাহফিল করছে, আপনারা খুশি না বেজার? আমি আমার এলাকার যুবক বৃদ্ধ বাবা মাদেরকে বলবো, আপনারা বাড়িতে বসে ওয়াজ শুনবেন। আর যারা বাবারা আছেন, যুবক শ্রেণী ভাইয়েরা, এই মাহফিল হয়তো জীবনের শেষ মাহফিল, আপনি প্যান্ডেলে চলে আসেন, ইনশাআল্লাহ অবশ্যই সওয়াব হবে, গুনাহ হবে না। করেন মাহফিলে কি গুনাহ হয় না সওয়াব হয়? এখন তো মানুষ মাহফিলে যায় না, কোন জায়গায় কনসার্ট, নাচ গান, বিভিন্ন ড্যান্স হয়, সেখানে টাকা নিতে কোনো আপত্তি নাই। কোরআন হাদিসের মাহফিল যদি কয় ভাই কিছু টাকা দেন, হুজুর মাহফিল আমি টাকা দেই না, কি সুন্দর করে কয়, আমি মাহফিলে কি দেই না টাকা। এটা জিনিস মনে রাখবেন, দ্বীনি কাজে, কোরআন হাদিসের মাহফিলে, দ্বীনি মাদ্রাসায়, মসজিদে আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করেন না। যাকে ভালোবাসেন, পছন্দ করেন, মায়া করেন, তার দানকে কি করেন? কবুল। যাই হোক, আমি আপনাদের সামনে আলোচনা করব। আমার মূল আলোচনা আমি চলে আসছি। সন্তানের প্রতি বাবা মার করণীয় কি, দায়িত্ব কি? আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করেছেন। ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আমি যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই। আবার কাউকে ছেলেও দেই, মেয়েও দেই, কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না। সন্তান দেওয়ার মালিক কে? চিৎকার বলেন কে? আদর্শ বাবা হতে হলে আপনার কিছু দায়িত্ব আছে। এক নাম্বার দায়িত্বগুলো খুব ভালো করে বুঝবেন। আমি অনেকগুলো দায়িত্ব রেখেছি। এক নাম্বার দায়িত্ব হলো, সন্তান যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, এক নাম্বার মা বাবার দায়িত্ব হলো এই সন্তান ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে ইকামত। বলেন আব্বা আমার দায়িত্ব কি? সন্তান যখন দুনিয়াতে আসে, এক নাম্বার দায়িত্ব হলো ইসলামী শরীয়তের নিয়ম, ডান কানে আজান দিবে, বাম কানে কি? ইকামত দিবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস বলেন, আযানা ফি উযুরিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা ওয়ালাদাতু ফাতিমাতু বিসসালাম। নবীজি নাতিকে নিজে আজান দিয়েছেন। কে দিয়েছেন? নবীজি আজান দিয়েছেন। এই জন্য আমাদের এক নম্বর দায়িত্ব কি বলেন? ডান কানে আজান, ও শুনেন, আমল করার নিয়ত শুনেন। ডান কানে আজান, বাম কানে ইকামত। এটা কার দায়িত্ব? আব্বা আম্মার। 2 নম্বর দায়িত্ব হলো, যখন সন্তানের 7 দিন হবে, বলেন কয় দিন? 7 দিন। এই 7 দিনের দিনে আপনার 3টা কাজ। বলেন কয়টা কাজ? 7 দিন যখন সন্তানের হবে, 1 নাম্বার কাজ হলো তার মাথার চুলগুলাকে মুন্ডন করা, যেটা আমরা সহজ ভাষায় বুঝি চাচা। মাথার চুলগুলোকে মুন্ডন করা কয় দিনে বলেন তো? কথা বলে না, কয় দিনে? 7 দিন। এটা কার দায়িত্ব? বাবা।
দুই নম্বরে দায়িত্ব এই 7 দিনে এই সন্তানের একটা সুন্দর ইসলামী নাম রাখা। কি রাখা বলেন? ইসলামী সুন্দর নাম রাখা। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক। কিন্তু আমাদের সমাজে এখন নাম রাখে নান্টু, বল্টু, ফিন্টু, সিন্টু। নামের কোনো অর্থ নাই, সুন্দর নাই। 7 দিনের দিন কি একটা সুন্দর নাম রাখবো। কয়টা হয়েছে? 2টা। তৃতীয় নাম্বার দায়িত্ব হলো এই সন্তান যখন 7 দিন হয় তখন বাবা মার পক্ষ থেকে যদি তৌফিক থাকে তাহলে ছেলের জন্য 2টা খাসি বা বকরি, মেয়ের জন্য একটা আকিকা করানো। বলেন কি করানো? আকিকা। এই 3টা বিষয় হাদিসে আসছে। 3টা বিষয় কি? তিরমিজি শরীফের 1522 নম্বর হাদিসে এসেছে, আল গোলামু মুরতাহিনুন বিআকিকাতিহি ইউসবাহু আনহু ইয়াউমাস সাবিঈ ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সন্তানের বয়স, সন্তানের যখন 7 দিন হয়ে যাবে তখন সন্তানের একটা সুন্দর নাম রাখবা, সন্তানের চুলগুলাকে মুন্ডন করবা। 3 নম্বরে সন্তানের জন্য আকিকা করবা। আকিকা করলে কি লাভ? আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা সন্তান একটা বন্ধক থাকে, প্রত্যেকটা সন্তান একটা বন্ধক থাকে, বিভিন্ন বালা মুসিবত থাকে। আল্লাহর যেই বান্দা ওই সন্তানের জন্য 7ম দিনে আকিকা করবে, আল্লাহর হাবিব বলেন আকিকা করার সাথে সাথে আমার আল্লাহ ওই সন্তানের উপর যত রকমের বালা মুসিবত আছে, যত রকমের বিপদ আপদ আছে, আকিকা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তান থেকে সমস্ত বালা মুসিবত দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। আকিকার মাধ্যমে সন্তানের বালা মুসিবত দূর করেন কে? বলেন আকিকা করি না। বলেন না, কি করি না? আকিকা করি না। আমরা করি জন্মদিন। বলেন না, কি দিন? চিৎকার মারেন, কি দিন? জন্মদিন করি, যেটা ইসলামে হারাম, যেটা ইসলাম পছন্দ করে না। বিদুরবিদের জন্মদিন আমরা মুসলমান পালন করি, অথচ আকিকা করা মুস্তাহাব। আকিকা করলে সন্তানের বালা মুসিবত দূর হবে, আকিকা করলে সন্তানকে আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে। কিন্তু আমরা আকিকা করি না, করি কি? বলেন জন্মদিন। তাহলে আমরা 7ম দিনে কি বলবো? বলেন আকিকা করব, ছেলের সুন্দর নাম রাখবো, এমনকি তার মাথার চুলগুলা কি মুন্ডন করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করবে না, আমিন। 5 নম্বর হলো এই সন্তানকে ছোটবেলা থেকে হারাম থেকে দূরে রাখা। বলেন কি থেকে দূরে রাখা? হারাম পর্যন্ত যত রকমের হারাম আছে, হারাম থেকে সন্তানকে দূরে রাখা। হারাম থেকে দূরে রাখতে হবে সন্তানকে, তাহলে এই সন্তান আমলওয়ালা হবে, নামাজওয়ালা হবে, পর্দাওয়ালা হবে, এই সন্তানের আদর্শ ভালো হবে। আর যদি ছোট থেকে আপনি হারাম ব্যবহার করা, হারাম খাদ্য খাবার, তাহলে সন্তান ভালো হবে। হারাম থেকে কেমন সতর্ক থাকছেন 2-1টা ঘটনাই বলবো। আল্লাহর একজন ওলি ইব্রাহিম ইবনে আদহাম। বলেন কি নাম? ইব্রাহিম ইবনে আদহাম, যিনি বলখের বাদশা ছিলেন। বলেন কিসের বাদশা? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা শরীফ দিকে রওনা হলেন। রওনা হওয়ার পরে মক্কা শরীফ রওনা হওয়ার পরে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, ভাইরা আবার খুব খেয়াল করে শুনবেন মজার ঘটনা। আল্লাহর ওলিরা হারাম থেকে কিভাবে বেঁচেছেন, কিভাবে চলেছেন। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা শরীফ দিয়ে রওনা হলেন। বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা শরীফে 750 মাইল দূরে থেকে 1 কেজি খেজুর কিনলেন। বলেন কয় কেজি? ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি
1 কেজি খেজুর ক্রয় করলেন। দোকানদার খেজুর মাপার সময় যখন খেজুরকে পাল্লা দিয়ে ওজন করলেন, পাল্লার নিচে একটা খেজুর পড়ে গিয়েছে। আল্লাহর ওলি মনে করলেন পাল্লার নিচে যে খেজুরটা পড়ে গিয়েছে ওই খেজুরটার মালিক মনে হয় আমি। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি ওই পাল্লার নিচে খেজুরটা নিজের মনে করে খেয়ে ফেললেন। আল্লাহর ওলি খেজুর ক্রয় করে যখন আবার মক্কা থেকে সেই বাইতুল মুকাদ্দাস দিয়ে রওনা করলেন, বাইতুল মুকাদ্দাস যেতে যেতে প্রায় 1 বছর হয়ে গিয়েছে। আল্লাহর ওলি যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, একটু শয়ন করলেন, একটু কি শুইলেন। আল্লাহর ওলিকে কে জানি ডেকে বলতেছেন, হে ইব্রাহিম ইবনে আদহাম, আজকে 1 বছর যাবত তোমার কোনো ইবাদত কবুল হয় না। কয় বছর? আল্লাহ ওলিকে স্বপ্নের মাধ্যমে দেখাইলেন, হে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি, আজ 1 বছর যাবত তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর ওলি চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, কারণটা কি জন্য আমার ইবাদত বন্দি কবুল হয় না। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলেন, 1 বছর আগে আমি মক্কা শরীফ থেকে খেজুর কিনেছি, ওই পাল্লার নিচে যেই খেজুরটা ছিল ওই খেজুরের মালিক মনে আমি ছিলাম না। এই খেজুরটা আমাকে অবৈধভাবে খাওয়ার কারণে আমার আল্লাহ কত আমার কোনো ইবাদত কবুল করেন নাই। খেজুর কয়টা? একটা খেজুর না কুয়ে খাইছে। এবার আল্লাহর ওলি চিন্তা করতে লাগলেন, আবার সেই বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা শরীফ দিকে রওনা হলেন। কিতাবের মধ্যে লেখে আল্লাহর ওলি সেই বাইতুল মুকাদ্দাস থেকে যখন আল্লাহর ওলি আবার মক্কা দিয়ে রওনা হলেন, রওনা হওয়ার পরে গিয়ে দেখেন দোকানদার বেচারা নাই। দোকানদারের মধ্যে একটা সন্তান বসে আছে। ওই সন্তানকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? বলে আমি দোকানদারের ছেলে। তোমার বাবা কোথায়? বলে আমার বাবা মারা গেছে। কি আছে? বলে আমি তো তোমার দোকান থেকে একটা খেজুর না কয়ে আমার মনে করে খাইছি, কিন্তু এখন তো এটা আমার ছিল না, এই জন্য আমার আল্লাহ আমার ইবাদত কবুল করো। এবার ওই সন্তান বলে, হে ইব্রাহিম আদহাম, আমার বাবা আজকে কয়েক মাস আগে মারা গেছে। এখন যদি আপনি খেজুর ক্ষমা চিতে চান, এই খেজুরের মালিক আমি একা না, আমার বোন আছে, আমার মা আছে, আমার বিভিন্ন আত্মীয় স্বজন আছে, আপনি সবার কাছে মাফ চাইতে হবে। আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি ওই সন্তানের কাছে ক্ষমা চাইলেন, ওই সন্তানের বোনের কাছে ক্ষমা চান, এমনকি তার মায়ের কাছে ক্ষমা চান। একটা খেজুরের কারণে সবার কাছে ক্ষমা চাওয়ার পরে আল্লাহর ওলি যখন মক্কা শরীফ থেকে আবার বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হন, রওনা হওয়ার পর আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখাইলেন, হে ইব্রাহিম আদহাম, তুমি 1 বছর যাবত তোমার কোনো ইবাদত কবুল হয় নাই। আজকে 1 বছর পরে যখন তুমি সিজদা করছো, ইব্রাহিম আদহাম, আজকে 1 বছর পরে তোমার ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটা খেজুরের জন্য মাফ চাওয়ার পরে আল্লাহ কি করছেন? ইবাদত বন্দেগী কবুল করছেন। চিন্তা করেন, আমরা তো কত হারাম খাইতেছি, কত হারাম। দোকানে গেছি আঙ্কুর কিনতে কিনতে এখানে 2-1টা মুখে দিয়ে দিছি, কি ভাই ঠিক নেই, দোকানদার আমাকে অনুমতি দেয় না, আমি খেয়ে ফেলছি। তাহলে দেখেন তারা হারাম থেকে কত সতর্ক ছিল। একটা খেজুরের কারণে 1 বছর ইবাদত কবুল হয় না। সেই খেজুরের জন্য সেই বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা শরীফ গিয়ে ক্ষমা চেয়ে মাফ চাওয়ার পরে আল্লাহ ইবাদত বন্দেগী কবুল করছে। বলেন সুবহানাল্লাহ। এ হলো আল্লাহ ওয়ালা সুবহান। এবার আসেন আমাদের প্রসিদ্ধ সাহাবী আবু বকর সিদ্দিক হারাম থেকে কেমন বেঁচে চলেছেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রচন্ড খিদা লেগেছে, তার খাদেম কিছু খাদ্য নিয়ে আসলেন। খাদ্য আনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা ভক্ষণ করলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম জিজ্ঞেস করলেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আপনি প্রত্যেক দিন জিজ্ঞাসা করেন খাবার কোথায় থেকে এনেছো, কিভাবে এনেছো। আজকে আপনি জিজ্ঞেস করলেন না, কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে বললেন, হে খাদেম, আজকে আমি জিজ্ঞাসা করি না, এর কারণ হলো আমার প্রচন্ড খিদা লেগেছে, এই জন্য জিজ্ঞাসা করতে ভুলে গেছি। বলো খানা কোথায় থেকে এনেছ? এবার ওই খাদেম বলেন, হুজুর, আমি এক জায়গায় জাদু টোনা করে কিছু খাদ্য পেয়েছি, ওই খাদ্য আপনাকে দিয়েছি। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন, এই খাদ্য আমার জন্য হারাম। কি বলেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে লিখেন, গলার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, বমি করলেন, কিন্তু এই খাদ্য বের হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কিছু পানি ভক্ষণ করলেন, পানি খেলেন, আবার বমি করলেন, আবার খেলেন, আবার বমি করলেন। এবার খাদেম বলে, হুজুর, আপনি এত পেরেশান কেন? এবার আবু বকর সিদ্দিক বলে, ও খাদেম, তোমার যদিও পেরেশান না থাকে, কিন্তু আমার বড় পেরেশান। যেই পেটের মধ্যে হারাম খাদ্য ভক্ষণ হবে, যেই পেটের মধ্যে হারাম খাদ্য যাবে, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। খাদেম, আল্লাহর পয়গম্বর বলেছেন, যেই শরীরের মধ্যে হারাম ভক্ষণ করা হবে, যেই শরীরের মধ্যে হারাম প্রবেশ করবে, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না, ওই শরীর জান্নাতে যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে বললেন, খাদেম, এই খানা বের করার জন্য যদি আমার মরণ হয়ে যায়, এই খানা বের করার জন্য আমার জীবন চলে যায়, তারপর আমার ভিতরে আমি হারাম ভক্ষণকে রাখবো না। আল্লাহ, কত সতর্ক! বের করে দিয়েছে, হারাম খায় না। আর এখন তো ঘরে ঘরে হারাম। কি সুদি, কিস্তি, কি সুন্দর হাতে মৌজা, বোরকা পরে গিয়া সুদের টাকা আনে, কিস্তির টাকা, মনে করে এরা মনে ভালো আছে না নাই? এ হলো, তাহলে হারাম থেকে আমরা বেঁচে থাকবো, সন্তানকে হারাম থেকে কি বেঁচে রাখবো, পারবো তো ইনশাআল্লাহ। এরপরে হলো, সন্তানকে মিথ্যা কথা বলা থেকে হেফাজত করবেন। আমরা অনেক সময় ছোট বাচ্চাদেরকে বিভিন্ন লোভ লালসা দিয়ে, এই যে আব্বু আসো, এই যে আমার হাতে চিপস, আমার হাতে খাদ্য, আসলে হাতে কিছু নাই। এটা কি সত্য কথা হলো না মিথ্যা কথা হইল? এরই করা দেব না, এরও মিথ্যা। মিথ্যা কথা বলা কি কবিরা গুনাহ না? কি বললে, কি গুনাহ? বাচ্চাদেরকে আপনি মিথ্যা কথা বলে ঘুম পাড়ানো, মিথ্যা কথা বলে তাকে কাছে আনা, মিথ্যা কথা বলে এটা সেটা বলা, এটাও কবিরা গুনাহ। বলে না কি গুনাহ? আমরা করি না? এই যে আসো আব্বু, আসো আসো আসো, এই যে খাবার, আসলে কিছুই না। কথা বলেন, হয় না? বাচ্চাদেরকে মিথ্যা শিখাইবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? মনে রেখেন, কামল। এরপরে আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা শিক্ষিত করবেন। বলেন, কি শিক্ষা শিক্ষিত করবেন? সন্তান দিছে কে? আরাজমান কে? দ্বীনি শিক্ষা শিখিবেন। কসম করলে গুনাহ হবে না। এই জামানায় যদি আপনি মাদ্রাসায় পড়ান, আলেম বানান, মুফতি বানান, তাহলে আপনার সন্তান আপনার খেদমত করবে, আপনার সেবা করবে, আল্লাহর হুকুম মানবে। আর মাদ্রাসা যদি না পড়েন, এই সন্তান নামাজও পড়ে না, মা বাবার খেদমত করে না, বিভিন্ন সময় বিয়ে শাদী করে বাকে রেখে দূরে চলে যায়। এই এলাকায় তো কত সন্তান পড়ালেখা করে, কি কর? আমাদের মাদ্রাসা যারা পড়ে, তারা হুজুরের আঘাত হোক, ডরে হোক, নামাজ পড়ে, কিন্তু স্কুলের ছাত্ররা পড়ে, পড়লে পড়ে, না বলে নাই, পড়লে বলে নামাজে পড়ে। আমি অনুরোধ করবো, আপনার এই যে আমাদের মাদ্রাসাকে ভর্তি চলবে, প্রত্যেকটা ছেলেকে আপনার ভর্তি করাবেন, কোরআন হাদিস শিক্ষা দেন, আপনার সন্তানকে আলেম বানান। আল্লাহর কসম করে বলি, যদি আলেম বানান, এই সন্তান সন্ত্রাস হবে না, দুর্নীতিবাজ হবে না, চাঁদাবাজি করবে না, দেশের টাকা বিদেশে পাচার করবে না। কথা বলেন, ঠিক না ঠিক? আলেম বানান। এই এলাকায় যারা আলেম আছে, একজন আলেম দেখাতে পারবেন না যে তারা চুরি করছে, মারামারি করছে, কারাগারি করছে, কারণ আলেমদের স্বভাব এটা না। এরপরে দায়িত্ব হলো, সন্তান যখন 6 বছর বা 5 বছর হয়, সন্তানকে মুসলমানি করানো, খাতনা সুন্নত।
আমরা কেউ মুসলমান না, এরা সুন্নত, সে তো আগে থেকেই মুসলমান আছে। এরপরে 8 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে যখন 7 বছর হয়ে যায় তখন নামাজের আদেশ করবেন। কিসের আদেশ বলেন তো? কয় বছরে? জোরে কর না, কয় বছরে? আল্লাহ ভাই বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'a সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। 4494 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের। রাসূল বলেন মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো বিসসালাত, নামাজে। কখন? ওহুম আবনাউ সাব'a সিনিন, যখন 7 বছর হয়। বলে না কয় বছর? 7 বছরে নামাজে আদেশ করতে কে বলেছেন? আল্লাহ। ওয়াদরিবুহুম আলাইহা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 7 বছর যখন সন্তান নামাজ পড়ে না, এই সন্তানের বছর যখন 10 বছর হয়ে যায়, যদি নামাজ না পড়ে তাকে বেত্রাঘাত করো। কার ঘোষণা? কিন্তু আমরা আজকে সন্তানকে নামাজের কথা বলি না, 7 বছর বলি না, 10 বছর বলি না। সন্তান বিভিন্ন জায়গায় আড্ডা দিতেছে, কোনো কিছু বলি না। সন্তান মোবাইল নিয়ে আড্ডা দেয়, কিছুই বলি না। সন্তান আজকে বিভিন্ন মেয়ের সাথে অপকর্ম করে, কিছুই বলি না। আজকে বাবার শাসন উঠে গেছে, এই জন্য সন্তান নষ্ট হয়ে গেছে। বাবা মা যদি সন্তানের দায়িত্ব পালন না করে, তাহলে সন্তানও আপনার দায়িত্ব পালন করবে। এরপরে যখন 10 বছর হয়ে যায়, তখন ছেলে আর মেয়েকে পৃথক করে দাও। ছেলেকে আলাদা শোয়ার ব্যবস্থা করেন, মেয়েকে আলাদা শোয়ানোর ব্যবস্থা করেন। দেখেন কি সুন্দর। তাহলে কয় বছরে নামাজের আদেশ বলেন তো? 7 বছর। 10 বছর না করলে একটু হালকা পাতলা মেডিসিন দিতে হবে। হালকা পাতলা কি? আর 10 বছর হয়ে গেলে তাকে সন্তান ছেলে মেয়েকে কি করবেন? পৃথক করে দিবেন। 10 নম্বর দায়িত্ব হলো মন্দ পরিবেশ থেকে দূরে রাখা। তাহলে আমাদের সন্তানের প্রতি বাবা মা দায়িত্ব বুঝে আসছেনি। 1 নম্বর দায়িত্ব কি বলছি বলেন তো? জন্মের সময় ডান কানে আজান, বাম কানে কি? ইকামত। 2 নম্বরে 7 দিয়ে তার মাথাকে মুন্ডন করা। 3 নম্বরে তার একটা সুন্দর নাম রাখা। 4 নম্বরে কি? আকিকা করানো। 5 নম্বর হলো হারাম খাদ্য থেকে দূরে রাখা। আর 6 নম্বর হলো মিথ্যা কথা থেকে দূরে রাখা। আর 7 নম্বর হলো দ্বীন শিক্ষা দেওয়া, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। 8 নম্বর হলো মুসলমানি করানো। 9 নম্বর হলো নামাজের তাকিদ দেওয়া, নামাজের গুরুত্ব দেওয়া। আর 10 নম্বর হলো মন্দ কাজ থেকে দূরে রাখা। এগুলো আমাদের দরকার নেই, বলেন বলেন দরকার নেই। ওয়াজ তো অনেক শুনবেন, কিন্তু এগুলা গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম, আমরা যে আমল করি, এখন তো ওয়াজের ফায়দা নাই। ডাক্তারে ওষুধ দিছে, রোগীর কাজ কি? ওষুধ নিয়ম মতো খাওয়া। কি বলেন? এখন যদি নিয়মিত ওষুধ না খায়, ডাক্তারের দোষ নাকি রোগীর দোষ? কথা বলেন কার দোষ? বক্তা ওয়াজ করেন আর আপনি বক্তার ওয়াজ আমল করবেন না। ওয়াজ এসে দেখবেন সুরটা ভালো নেই, ওয়াজ আইসা দেখবেন আজকে জিলাপি আসেনি, ওয়াজ আইসা দেখবেন যে না এখানে গেটআপটা ভালো নেই, তাহলে কি আপনি আমল করতে পারবেন? আপনি তো আমলে নিতে আসেন না। আপনারে ওয়াজ করতেছে, আপনার আমলে নিয়ে তো বসেন, শুনেন, তাহলে ওয়াজে কি হবে? ফায়দা হবে। এখন বক্তার দোষ না আমাদের দোষ? বক্তার দোষ না আমাদের দোষ? বলেন তো। আমাদের দোষ, কিন্তু আমরা আমল করি না। এই জন্য আমরা আমল করবো তো। এগুলো সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। আরেকটা হলো সন্তান পিতামাতার প্রতি কি দায়িত্ব? সন্তানের দায়িত্ব নাই? কিবার আসেনি? আল্লাহ তাআলা বলেন সন্তান পিতামাতার প্রতি দায়িত্ব হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুন
লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সন্তানের প্রতি কি দায়িত্ব এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সন্তানকে মোট 6টা দায়িত্ব দিয়েছেন। বলেন কয়টা? বলেন কয়টা? 6টা। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ তাআলার ফয়সালা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলে সন্তান আমি আল্লাহর ইবাদত করার পরে সবচাইতে বড় ইবাদত হলো মা বাবার খেদমত করা। বলেন কি করা? আল্লাহর ইবাদত করার পরে সবচাইতে বড় বুজুর্গকে বলেন না মা বাবা। আল্লাহ আয়াতের মধ্যে 6টা আদেশ করেছেন। 1 নম্বর আদেশ হলো বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এই সন্তানকে বলে সন্তান তোমার 1 নম্বর দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। 1 নম্বর দায়িত্ব কি বলেন তো? তুমি তোমার মা বাবার প্রতি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ বলেন 1 নম্বর দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফ। 2 নম্বরে সন্তানের দায়িত্ব হলো তোমার মা বাবার সাথে তুমি উফ শব্দ ব্যবহার করবা না। অনেক সময় বাবা মা বিদ্যুৎ হয়ে গেলে বিভিন্ন অসুস্থে কাতরাই থাকে, কাশি আসে, সন্তান বিদ্যুৎ থেকে যদি বলে উফ কি ঝামেলা, এই বুড়িরা মরে না আছে না নাই? সন্তান তোমাকে এটা বলার সাহস দেয় না। আল্লাহ বলে উফিল্লাকুমা, এ সন্তান তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার পরে যদি কোনো অসুস্থ হয়ে যায়, তোর কাতরায় কোনো কাশ আসে, তুমি তোমার মার কারণে বিরক্ত হবা না। তুমি কোনোদিন উফ শব্দ ব্যবহার করবা না। মা বাবার সামনে কোনোদিন উফ শব্দ উফ পারি না এই কথা বলা যাবে না, বৃদ্ধ হয়ে গেলে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, হে সন্তান তোমার 3 নম্বর দায়িত্ব হলো তুমি তোমার মা বাবাকে কোনোদিন ধমক দিবা না। বলেন না কি দিবা না? মা বাবাকে ধমক দেওয়া সন্তান এই এলাকায় আছে না নাই? হে সন্তান, হে জাফরাবাদের সন্তানরা ভালো করে শুনে নাও। হে বাবা তুমি অনেক ভালো করে শুনে নাও, আব্বা আম্মাকে কোনোদিন ধমক দেওয়া যাবে না, আব্বা আম্মাকে কোনোদিন শাসন করা যাবে না। আল্লাহ ওয়ালা তানহারহুমা, হে সন্তান 3য় দায়িত্ব হলো তুমি তোমার মা বাবাকে ধমক দিতে পারবা না, তুমি তোমার মা বাবাকে শাসন করতে পারবা না, কারণ শাসন করার অধিকার তোমার নাই, তোমার মা বাবা তোমাকে শাসন করার অধিকার আছে। কোন সন্তান মা বাবাকে শাসন করার অধিকার নাই। কথা বলেন ঠিক না ঠিক? 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। 4 নম্বর দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার সাথে নরম নরম সুন্দর সুন্দর ব্যবহার করো, সুন্দর সুন্দর কথা বলো। মা বাবার সাথে কোনোদিন ধমক দিবা না, মা বাবাকে ধমক দিবা না। মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা, নম্র কথা বলবা। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। হে সন্তান 5 নম্বর দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার কাছে নত হয়ে যাও, নিচু হয়ে যাও, তোমার ডানাগুলোকে একদম নিচু করে দাও। মা বাবার সামনে ক্ষমতা দেখায়ও না, মা বাবার সামনে তোমার অহংকারী তাকাব্বুরি দেখায়ও না, কারণ মা বাবা হলো বড় সম্পদ। বড় না কি সম্পদ? 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে সন্তান তোমার 6 নম্বর দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো। ও আল্লাহ, ছোটবেলায় যেমনি আমার মা আমাকে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে এইভাবে লালন পালন করার তৌফিক দান করো। কয়টা দায়িত্ব? 6টা। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা সবচেয়ে ভালো, কোনটা বেশি, কোন আমলটা বেশি দামি? আল্লাহর হাবিব বলেন as-সালাতু আলা ওয়াক্তিহা। 1 নম্বর আমল হলো তুমি তোমার সময় মতো নামাজ আদায় করবা। সময় মতো কি?
কুলতু সুম্মা আইয়ুম, আল্লাহ রাব্বি বলেন ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। 2 নম্বর আমল করো তুমি আল্লাহর ইবাদত করার পরে সবচাইতে বড় দামি আমল হলো মা বাবার খেদমত করা। বলেন কার খেদমত করা? মা বাবার খেদমত করা। 3 নম্বর রাসূল বলেন তারপরে কোনটা? বলে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নম্বর আমল হলো তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। আরো হাদিসে এসেছে আল্লাহর পয়গম্বর বলেন জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার ভিতরে সবচেয়ে বেশি দামি কে, সবচেয়ে সম্মান বেশি কার? সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং বাবার কাছে সবচেয়ে দামি কে বেশি? রাসূল বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। মার কথা কয়বার কইছেন? কন্যা কয়বার কইছেন? এরপরে বলেন কে? কলা আবুকা, তোমার বাবা। মায়ের কথা কয়বার কইছে? 3 বার। বাবার কথা কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা লেখেন বাবার তুলনায় মার কষ্ট বেশি। কষ্ট কার বেশি? বাবার তুলনায় মার কষ্ট বেশি। এজন্য আল্লাহর পয়গম্বর মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। মায়ের কষ্ট কি? হে মুসলমান ভালো করে শুনো। 1 নম্বর কষ্ট হলো মা যখন সন্তান গর্ভে ধারণ করেন, গর্ভ ধারণ করার পরে মার ঠিক মতো খানা নাই, ফিরা নাই, এদিক সেদিক কোনো জায়গায় বেড়াইতে পারে না। এই সন্তান পেটে নিয়ে বিভিন্ন জায়গায় কষ্ট করে। এই কষ্টটা বাবার আসেনি, মার আছে। 1 নম্বর কষ্ট মা ওই সন্তানকে পেটে ধারণ করে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইতে যায় না, ওই সন্তানকে নিয়ে ঘরে থাকে। হঠাৎ করে ব্যথা উঠে আবার সে কাতর হয়ে পড়ে থাকে। এই কষ্টটা কার? 2 নম্বর কষ্ট করে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মায়ের যে পেটে ব্যথা হয়, এই ব্যথাটা এত মারাত্মক, এত মারাত্মক। কোনো মা গর্ভধারণ করার সময় মারা যায়, যায় কি যায় না? এই কষ্টটা বাবার আসেনি। মা যখন সন্তানকে ধারণ করেন, যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা কাতর হয়ে যায়, এদিক সেদিক পড়ে যায়, কেমন যেন দিশাহারা, কেমন যেন দিশাহারা। আল্লাহ রাসূল বলেন এই জন্য 2 নম্বর কষ্ট হলো, এই জন্য আমি মায়ের কথা বলেছি। 3 নম্বর কষ্ট কি জানো? 3 নম্বর কষ্ট হলো তোমার মা যখন তোমাকে ভূমিষ্ঠ করে, তোমার মায়ের গর্ভে তুমি যখন দুনিয়াতে আগমন করো, এই সন্তানে কোনো খাওয়ানোর ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। আমার আল্লাহ কুদরতি মাধ্যমে মায়ের স্তরে 1 ফোঁটা রক্ত দান করেন। ওই রক্ত দান করার পরে ওই রক্ত থেকে আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করেন। এই সন্তান কিছুই খাইতে পারে না, এই সন্তান কোনদিন কেক খাইতে পারবে না, পানি খাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য এমন মধুর খানার ব্যবস্থা করলেন, মায়ের দুধের ব্যবস্থা করলেন, যেই দুধগুলা গরমও না, ঠান্ডাও না। এই কষ্টটা কার? বাবার না মার? 2 বছর পর্যন্ত সন্তান মা কত কষ্ট করে, এই ছোট্ট সন্তানরা হঠাৎ করে রাত 3টার দিকে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, দুধ খাওয়ার জন্য পাগল হয়ে যায়। মার ঘুম নাই, মার ঘুম নাই। এই সন্তানকে লালন পালন করতে যেই কষ্টটা হয়, এই কষ্টটা কোনো বাবার হয় না, কার হয়? কেমন কষ্ট! তুমি সন্তান পেরে দেখো কত কষ্ট। মা ঠিক মতো ঘুমাইতে পারে না, সন্তান কিছুক্ষণ পরে পরে পেশাব করে দেয়, কিছুক্ষণ পরে পরে সে পায়খানা করে দেয়, আবার হঠাৎ করে কেঁদে উঠে। মা ঠিক মতো ঘুমাইতে পারে না। এই সন্তান তুমি তারপরও মা বাবাকে কিভাবে কষ্ট দাও? কিভাবে কত কষ্ট করছে মা। আজকাল সমাজ যুগের মানুষেরা বাবার কষ্ট 1 বার কেন বললেন? কেন বাবার কষ্ট আছে? বাবা বৃষ্টি ভিজে রোদ্রে শুকায় সন্তানের জন্য লালন পালন করে, সন্তানের জন্য কত যত্ন করে। বাবা নিজে একটা ঈদের পোশাক কিনে না, বাবা নিজের জন্য একটা সুন্দর পোশাক কিনে না, বাবা নিজের জন্য কোনো একটা সুন্দর ঘর করে না। বাবা যখন সন্তানের জন্য ঈদ আসে সর্বপ্রথম নিজে পোশাক কিনে না, কার জন্য কিনে? কার জন্য কিনে? সন্তানের জন্য কিনে। বাবা নিজের সৌন্দর্য দেখে না, নিজের পোশাক দেখে না। আমার সন্তান পোশাক করলে আমার হবে, আমার সন্তান ভালো খেলে আমার খাওয়া হবে, আমার সন্তান ভালো চলে আমার ভালো হবে। সন্তানের দিয়ে তাকাইয়া বাবা সব কষ্ট ভুলে যায়, যায়নি বলেন না? আর সেই সন্তান
এখন মা বাবাকে বলে খানা খাওয়াবো না, অবহেলা করে। এই জাফরাবাদ এলাকার মুরব্বী নাম, হে যুবক বাবারা, তোমাদের হাতে পায়ে ধরে বলি, যেই সন্তান মা বাবাকে কষ্ট দাও, আল্লাহর কসম করে বললাম, যেই সন্তান তোমার মা বাবাকে কষ্ট দাও, তুমি এক সময় মা হইবা, তুমি এক সময় শাশুড়ি হইবা, তুমি এক সময় শ্বশুর হইবা। যেই সন্তান মা বাবাকে কষ্ট দেয়, এই জাফরাবাদ এলাকায় এমন নাফরমান সন্তান আছে, অনেক সন্তান মাকে থাপ্পড় মারে, অনেক সময় বাবাকে থাপ্পড় মারে, বাবার সাথে খারাপ ব্যবহার করে। আজকের ওয়াজ থেকে শুনিয়ে নাও, তুমি যদি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করো, তুমি এক সময় সন্তান তুমি বাবা হইবা। তুমি যদি তোমার বাবাকে লাঠি দিয়ে আঘাত করো, আল্লাহর কসম করে বললাম, তোমার সন্তান তোমাকে ঝাড়ু দিয়ে মারবো। কথা বল ঠিক না ঠিক? মা মায়ের খেদমত করুন তো, জোরে করবেন। একটা ঘটনা, মা বাবা খেদমত করে কি দেখেন। আল্লাহর তিনজন বান্দা এক জায়গায় ঘুরতে গেছেন। ঘুরে আসার পরে হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়েছে। আসার পরে একটা গর্তের ভিতরে গেছে, গর্তের একটা ছিদ্র ছিল। এখন হঠাৎ করে একটা পাথর এসে ওই গদের ছিদ্র কি গেছে, বন্ধ হয়ে গেছে। এবার আল্লাহ তিন বান্দা ওই ছিদ্রের ভিতরে যখন ঢুকলেন, তিনজন যখন আতঙ্ক হয়ে গেলেন, এখান থেকে আমাদের বাঁচার কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। কার কি আমল আছে বলো? একজন বলে আমার একটা আমল আছে। বলে কি আমল আছে? বলে আমি জীবনে কোনো আমল করি নাই, কিন্তু একটা আমল আছে। বল কি আমল আছে? আল্লাহর বান্দা বলেন, আমার একজন বৃদ্ধ মা বাবা আছে, আমার একটা বকরি ছিল, ওই বকরির দুধগুলা দহন করে আমি সর্বপ্রথম আমার মা বাবাকে পান করাই, এরপর আমার সন্তানকে, আমার বিবিকে। হঠাৎ করে একদিন এসে দেখি আমার মা ঘুমিয়ে গিয়েছে, আমি আমার মাকে দুধ পান করাইতে পারি নাই। আমার সন্তান কাঁদে, আমার বিবি কাঁদে, আমি আমার সন্তানকে দুধ দেই না, আমি আমার বাবাকেও দেই না, আমি সন্তানকে দেই না, আমার বিবিকেও দেই না, আমার মা পান করা আমি দেই না। ওই সন্তান দুধ নিয়ে সারা রাত দাঁড়ায় রয়েছে। সর্বপ্রথম মা দুধ পান করার পরে আমি আমার সন্তানকে দিব। ও আল্লাহ, যদি এই কাজটা আপনার জন্য হয়, তাহলে আজকে কঠিন মুসিবত থেকে আমাকে হেফাজত করেন। সাথে সাথে পাথর কি সরে গেল। দেখছেন নি মার খেদমত, পাথর কি। এবার আল্লাহ দ্বিতীয় বান্দা বলেন, তোমার কি আমল আছে? আল্লাহর বান্দা বলে, আমার একটা আমল আছে। আমার একটা চাচাতো বোন ছিল, আমি ওই চাচাতো বোনের লালন পালন করতাম, সব খোঁজ খবর নিতাম। কিন্তু আমার ভিতরে একদিন শয়তান কুমন্ত্রণা দিছে, আমি ওই চাচাতো বোনের সাথে অবৈধ কাজ করার জন্য। আমার চাচাতো বোন বলে, না না, বিবাহের আগে কোনো অবৈধ কোনো সম্পর্ক হবে না, আমি আল্লাহর জন্য তাকে ছেড়ে দিয়েছি। আয় আল্লাহ, যদি আমার এই আমলটা কবুল হয়, তবে তুমি এই পাথর থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহর বান্দা দোয়া করার সাথে সাথে ওই পাথর আর কিছু সরে গেল। এবার তৃতীয় বান্দাকে বলে, তোমার কি আমল আছে? কি আমল আছে? আল্লাহর বান্দা বলে, আমার একটা আমল আছে। বলে কি আছে? আল্লাহর বান্দা বলেন, আমার একজন মজুরি ছিল, আমি তার মজুরির টাকা দেই নাই, ওই লোকটা টাকা না নিয়ে চলে গেছে। বলে কি করেছ? আল্লাহর বান্দা বলেন, ওই মজুরির টাকা দিয়ে আমি আল্লাহর জন্য ওই টাকা রেখে কিছু ব্যবসা বাণিজ্য করেছি, অনেকগুলা বকরি হয়ে গেছে। ওই বান্দা যখন আমার কাছে আসলে বলে, আমার মজুরি দেন। ওই বান্দাকে আমি বললাম, তোমার সব বকরিগুলা সব তোমার বকরি কি? এবার আল্লাহর বান্দা বলেন, আমার সাথে কি দুষ্টামি করবে না? তোমার টাকা দিয়ে আমি ব্যবসা করেছি, বকরি কিনেছি, বকরি হয়েছে, সব বকরি আমার। এবার আল্লাহর বান্দা বলে, ও দয়ার মালিক, যদি আমলটা আমার কবুল হয়, ও আল্লাহ, যদি আমারটা কবুল হয়, আজকে মহা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহর বান্দা দোয়া করার সাথে সাথে পাথর পড়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন এগুলো আল্লাহ নবী সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় কালিমা নসিব হইতেছে না।